আসসালামু আলাইকুম। কুকটিভ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলা, তোমরা জানো ১০ তারিখ মানে আজকে সেই দিন যে রেজাল্ট প্রকাশের দিন। তো রেজাল্ট প্রকাশ নিয়ে সর্বশেষ তোমাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। ইতিমধ্যেই তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছিলে সেই ২৩ সালে, তো ২৩ সেশনে তো তোমরা এই দীর্ঘ ২ টা বছর নবম শ্রেণী থেকে এসএসসির কথা বলছি, ২ টা ২.৫ বছর আমার সাথে ছিলা। অনেকেই ছিলা নবম শ্রেণী থেকে এই পর্যন্ত। তোমাদেরকে সর্বাত্মক চেষ্টা করেছি সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে এসে দেওয়ার জন্য। জানি না আল্লাহ তাআলা তোমাদের জন্য কি লিখে রেখেছে। তবে মন থেকে সর্বাত্মক দোয়া করে আসছি এবং চেষ্টাও করেছি সাজেশন প্লাস ক্লাস দিয়ে যেন তোমার রেজাল্টটা ভালো করতে পারো। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে আমাকে শুনছো, এসএসসি রেজাল্ট, তোমরা এসএসসি যারা পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য কিছু কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে, দেখো, প্রত্যেক বছরেই কিছু আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি। আহ, সেটা আমরা দেখেছি। এবছর আশা করি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সারা বাংলাদেশ থেকে কোথাও শুনবো না, দেখবো না। যেটার বিষয়ে বলতে চাচ্ছি অবশ্যই বুঝতে পেরেছো যে তোমরা অনেকেই অনেক ইমোশনাল। হ্যাঁ, যে ১০টা বছর পড়াশোনা করেছি, পরীক্ষা অনেক ভালো দিয়েছি, রেজাল্ট সার্চ দিছো, রেজাল্ট আসতেছে না অথবা ফেল দেখাচ্ছে। তোমার এ প্লাস পাওয়ার কথা ছিল, তোমার আশেপাশে সকল ফ্রেন্ড সার্কেল সবাই এ প্লাস পেয়েছে, তুমি ফেল করেছো, তোমার রেজাল্ট আসে নাই। এই কষ্টে সবার যেই একটা অপমানের ভয়, যেন তুমি সবার সামনে যাইতে পারবা না, এই ভয়ে তুমি সুইসাইডের একটা সিদ্ধান্ত নাও। এটা সবচেয়ে মারাত্মক ভুল সিদ্ধান্ত। দেখো, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে জানো? তোমার সৃষ্টিকর্তা। এই জীবনটা পরিচালনা করতেছে কে? তোমার সৃষ্টিকর্তা। তো তোমাকে সবচেয়ে বেশি সৃষ্টিকর্তা ভালোবাসলে তুমি অন্য মানুষের কথায় কেন তোমার জীবন দিয়ে দিবা? তোমাকে উচিত সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে তুমি পরের স্টেপ নিবা, যে আমি তো সবচেয়ে ভালো পরীক্ষা দিচ্ছি, আমি কেন ফেল করব? আমি এখন বোর্ড চ্যালেঞ্জ করব। এবছর, এর আগের বছর অনেক দেখেছি বোর্ড চ্যালেঞ্জ করে প্লাস পেয়েছে। পাস মানে ফেল করেছে, তার পাস করা উচিত। সে বোর্ড চ্যালেঞ্জ করে প্লাস পেয়েছে, পাস করেছে, অনেক রেজাল্ট হয়েছে। সেই ক্ষেত্রে প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, এই ধরনের সবচেয়ে জঘন্য ভুল সিদ্ধান্ত নিবা না। ভবিষ্যৎ তোমার, এবং একবার সমস্যা হইতেই পারে, টেকনিক্যাল মিস্টেক, তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছো, হইতেই পারে, সমস্যা কি? একবার ভুল করলে কি একটা বছর তোমার জন্য কি কোনো বিষয় না। দেখতে দেখতে এক বছর চলে যাবে, সামনের বছর এসেছে আবার পাশ করবা। কিন্তু জীবন দিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। ইতিমধ্যে আমরা অনেক ঘটনা দেখেছি, সংবাদে দেখেছি যে তোমরা এই ধরনের ঘটনা ঘটিয়েছো। কোনো সময় দরকার নাই এগুলা। বর্তমান যুগে একটা মানুষ এসএসসি রেজাল্টের জন্য কোনো কি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? আমার মনে হয় না। কারণ আমাদের মন অনেক শক্ত এখন। আমরা সবাই আহ এই দিক থেকে, মনের দিক থেকে অনেক শক্ত। আমাদের ভিতরে একটা সাহস আছে, উদ্যম আছে। তো আমার কি হয়েছে, এক বছর নষ্ট হয়েছে, তা আমি, আমার কোনো সমস্যা নাই। এ ধরনের ভুল সিদ্ধান্ত নিবা না। শিক্ষার্থী কিন্তু আজকে রেজাল্ট প্রকাশ হবে তোমাদের দুপুর ২টা বাজে। তো দুপুর ২টা বাজে যখন রেজাল্টটা দেওয়া হবে, আহ একটু সার্ভারের প্রবলেম হয় প্রত্যেক বছরেই। তারপরেও আমি তোমাদের রেজাল্ট দেখে দেওয়ার চেষ্টা করব। আহ, যারা এই ভিডিওটা দেখছো, এই ভিডিওতে কমেন্টে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এবং সেশন নাম্বার, বোর্ড কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, যদি কারিগরি শিক্ষা বোর্ড হয়ে থাকো কারিগরি লিখে দিবা। এবং সেশন তো না লিখলেও সমস্যা নেই, এসএসসি ২০২৫ আমরা জানি সেশন লাগবে না। শুধু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা এবং হচ্ছে কারিগরি নাকি সেটা লিখে দিবা। দিলে আমি তোমাদের জন্য কি করতে পারবো, রেজাল্টটা দেখে কমেন্টে জানিয়ে দিতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, সবার জন্য মন থেকে দোয়া রইল, শুভ কামনা রইল। সকল প্রকার আহ মানে খারাপ কাজ, যেটা ভুল সিদ্ধান্ত, এটা থেকে আমরা দূরে থাকবো এবং সবাই সবার জন্য দোয়া করব। এবং একজনকে রেজাল্টের জন্য আরেকজনকে কখনো আমরা হেই প্রতিবন্ধ করবো না, এই তুই রেজাল্ট খারাপ করছিস বা এরকম বন্ধু বান্ধবের সাথে। কারণ এটা একটা কষ্টের বিষয়। ১০টা বছর তুমিও পড়াশোনা করেছে, সেও পড়াশোনা করেছে, হয়তো বা তার রেজাল্ট একটু খারাপ হয়েছে, কোনো সমস্যা নেই, রেজাল্ট সবারই ভালো হয়েছে। সবাই পড়াশোনা করেছে। তো সেই ক্ষেত্রে এই দিকটা তোমরা একটু খেয়াল রাখবা এবং রেজাল্ট দেখো, দেখার পরে এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের কোন ধরনের পয়েন্ট এসেছে। শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয়, কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছে, তোমরা দেখেছো, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৫২ জনকে বহিষ্কার করা হয়েছে এবছর। তার মানে তোমরা কিন্তু রেজাল্ট পাওয়ার আগেই তোমাদের ফেল ঘোষণা করা হয়েছে। তো এটা আমার কাছে অনেক ব্যথিত করেছে, আমাকে খারাপ লেগেছে, কারণ তোমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছো। প্রত্যেক বছরই তোমাদেরকে আমি বলি যে পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে, একদিন দুদিন আগে, যে তোমরা পরীক্ষার হলে এমন ধরনের কাজ করবা না যেন সেটা তোমার জীবনের
জন্য হুমকি স্বরূপ হয়ে যায়, লস হয়ে যায়, ক্ষতির সম্মুখীন হও, বা একটা বছর লস হয়ে যায়, এমন হয়েছে 1 বছর কেন তোমার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এমন ধারাও আছে, বা এই বছর সামনের বছর পরীক্ষা দিতে পারবে না এমন ধারাও রয়েছে। তো কেন দরকার আছে? কিচ্ছু দরকার নাই। তুমি পরীক্ষার্থী, তুমি শিক্ষার্থী। শিক্ষার্থীর যেই একটা মনোনিবেশ, শিক্ষার্থীর যে একটা আচরণ, সেটা তোমার পরীক্ষা হলে করা উচিত। তুমি যদি পরীক্ষার হলে যে তুমি একটা নেতাগিরি দেখাও, পরীক্ষা হলে যে তুমি টিচারের থেকে তুমি হয়তো বা বয়সে বড় হতে পারো, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আহ ওখানে ওই বড়ত্ব গিরিত্ব দেখাতে গেলে হবে না। তুমি ওখানে ছাত্র, তুমি ছাত্রী, তুমি কেন এমন আচরণ করবে? তুমি একটা ছাত্র, তুমি কেন হলে হলে বই নিয়ে সবার সামনে লিখবে এবং বই নিয়ে যাওয়ার কারণে টিচারের সাথে খারাপ আচরণ করবে? তুমি এমন করবে কেন? তুমি তো স্টুডেন্ট, তাই না? এইসব দূরে থাকা, এইসব কারণে এই 152 জনকে কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে সারা বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তো যাই হোক, যারা বহিষ্কৃত হয়েছে তোমাদের জন্য পরবর্তীতে পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করলাম এবং শুভকামনা থাকলো। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কষ্ট নিবা না। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।